আজকের ভিডিওটা আমি মাছ দিয়ে শুরু করছি। মাছ নাকি শুভ হয়, তো দেখা যাক কি হয়। এটা হচ্ছে রাত্রেবেলা বাপিকে দোকানেতে মানে পুকুরের মাছ, এটা টাটকা মাছ ধরা হয়েছে, কেউ একজন ধরেছে দিয়ে বাপির কাছে বিক্রি করেছে। তো টাটকা মাছ বলে বাপি রাত্রেবেলায় কিনে নিয়েছে। আর দোকান থেকে এসে দেখো বাপি মাছটা কেটে নিচ্ছে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও। আজ কিন্তু আমাদের বাড়িতে অনেকজন আসবে আর খাওয়া দাওয়াও আছে সেই উপলক্ষে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, মিস করবে না, অবশ্যই ভালো লাগবে তোমাদের। মা সকালবেলায় 2টো ডিম সেদ্ধ করে দিয়েছে, মেয়ের একটা আমার একটা। আর এর আগে অবশ্য আমি সুজিও খেয়েছি, মেয়ে সুজি খায়নি, ডিমটাই খাচ্ছে। আর মেয়ে একটা খাবে, আমি একটা খাবো। তো তারপরে এই মামি সকালবেলা আনাজ কাটতে বসে গেছে। তোমাদেরকে তো বললামই যে অনেক সবাই আসবে আজকে আমাদের বাড়িতে আমার সাথে দেখা করার জন্য। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। এদিকে দেখতেই পাচ্ছ মেয়ে দেখো বিছানায় স্নান টান করে, স্নান তো অনেকক্ষণ হয়ে গেছে, তোমরা দেখেছো, আর আমারও হয়ে গেছে আজকে। মেয়ে এই যে বিছানায় বসে বসে চিপস খাচ্ছে, আর আমি সুজি টুজি খেলাম, ডিম সেদ্ধও খেয়েছি, খেয়ে আর বসে আছি। মানে আমার তো সেরকম কোনো কাজ নেই। আর একটু পরেই আমার মেজো বোন আসবে, আর আমার মাসিও আসার কথা আছে, মানে সবাই আমার সাথে দেখা করার জন্যই মেনলি আসবে। আর বোনের যেহেতু কদিন আগে মানে 3 মাস আগে বিয়ে হয়েছে, ওর বিয়ের যে সেই হলুদ কোঠার যে চাল হয় না, সেই চালগুলো আছে। তো চালগুলো 5 জন এও চাই, তো ওই এও মিলে মানে 5 জন মিলে ওটাকে রান্না করে খেতে হয়। 5 জনের বেশি হলেও চলে, তবে ওই মানে মেন একদম 5 জন চাই। তো আজকে সবাই যেহেতু আমাকে দেখতে আসছে, তো সেই জন্য একেবারে রান্নাবান্নাও হচ্ছে আজকে বাড়িতে। তো কী কী রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর রান্না করছে আমার বোন আজকে, মেনলি ছোটো বোন, মানে যার বিয়ে হলুদ কোটার চাল সেই রান্না করছে। করুক, তবু মা তো ব্যস্ত থাকে, আমি আছি, এবার আমিও হেল্প করছে, মা আছে, সবাই মিলেই করছে। চলো দেখি কী হচ্ছে। কি রান্না হচ্ছে দেখি, এটা কি হবে? ছ্যাঁচড়া। এটা এটা দিয়ে হয়তো আনাজ ভাজা আছে এখানে, আর 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 আনাজ নেই। আর কি হবে? আর এখানে তো আনাজ কাটা দেখতে পাচ্ছি না। ও মা ধুতে নিয়ে গেছে বাইরে। মাছ মাংস সবই হবে, দেখতে পাবে। গরমের মধ্যে রান্না করছি আর আমি কি সুন্দর বসে আছি, বাহ। এদিকটাও খুলেছে নাকি, এদিকটা ব্যথা ব্যথা, এদিকটা যদি হয় না ব্যাস আমি শেষ, কেননা আমার এদিকটাও ব্যথা অনেকটা দেখছি। বলতে বলতেই দেখো আমার মেজো বোনও এসে গেছে। ওর শ্বশুরবাড়ি হচ্ছে আমাদের বাপের বাড়ির থেকে 10-12 মিনিট লাগে। তো ওর বর ওকে নামাতে এসছে, মানে নামিয়ে দিয়ে ওর বর চলে যাবে, বর তারপরে রাত্রেবেলা আসবে। আর ও আসছে এখন। আর যেই ভিডিও হচ্ছে দেখে ও দেখো মুখটা নিচু করেছে, দেখবে কেমন, ও খুব লজ্জা পায় ক্যামেরা করলে। তো মানে ওর তো যেহেতু ব্যবসা আছে, দোকানটা খোলা রেখে ও একবার জাস্ট দিতে এসেছিলো, আবার ও এক্ষুনি ফিরে যাবে। এই যে এসেই এও কাজ করছে, আমি কাজ না করি, আমি শুধু ডায়লগ দিচ্ছি। দেখো আমার বোন ছোট বোন বলছে, মুখটার অবস্থা দেখো, কি কাজ করতে পারি। আর আমাদের বাচ্চা দুটো, ছি ছি ছি, দুজনে খালি গায়ে দাঁড়া, পিছন ক্যামেরায় দেখাচ্ছি। এই যে এটা একটা, এটা একটা। তোর মুখে কি হয়েছে সোনা মা? আর এই যে সেই হলুদ চাল, এগুলোই আজ রান্না হবে। এই হাত মুখ দেখতে গায়ে লাগাচ্ছে, কি মেয়েটা আমার। গনু, গনুকে ডেকে নিয়ে, গনু দামাই এসো, চলে দামাইকে দেখো। অমুকটা খুব বাজে লাগে, এইটা একটু খোলা নয়, তোরা বল এদিকটা একটু খোলা, এইটা খুলছে, মা বললে কি হবে? আমি
এই দেখো আমার দিকটা দেখো খোলা, এদিকটাও খোলা, বললে কি হবে তোমার? তোকে তো আমি 10 বার বললে মানবে একটা কম। এই সাইডটা মুখটা খুলে যে যেখান থেকে আসছে সবাই আমার ওই মুখটা দেখেই বলছে ফোলা আছে, মুখটা ফুলে গেছে। সেই সবার মুখে একই কথা। আর আমার নিজের তো অস্বস্তি আছে বটেই, মানে আমার মুখটার দিকে তাকাতেও ইচ্ছা করছে না, বললে বিশ্বাস করবে না। মানে এত মুখটা ফুলে গেছে, একটা সাইড কি বিতিকিচ্ছিরি লাগছে বলো আমাকে। আমি মুখের জন্যই না কদিন ধরে ভিডিওই করছিলাম না রাগের চোটে। কথা নাহলে কদিন ধরেই বলতে পারছি, অসুবিধা অতটাও হচ্ছে না, কিন্তু এই মুখটা ফোলার জন্য কি বিচ্ছিরি লাগছে বলে আমি ভিডিও করছি না। তো যাই হোক, কী আর করা যাবে না, এবার অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে যেহেতু, সেই জন্য আমি ভিডিও করছি। তো মাংস কষানো হতে হতেই আমি দেখো খেতেও শুরু করে দিয়েছি। আর সবাই আসাতে সবার সাথে গল্প করছি, তো করতে করতে না তোমাদেরকে আজকের কী কী মেনু হলো সেটাও দেখাতে ভুলে গেছি। তো খেতে যেহেতু বসে গেছি, কী আর করা যাবে, খেতে খেতেই একবার বলে দিই তোমাদেরকে কী রান্নাবান্না হয়েছে। রান্না হয়েছে হলুদ চালের ভাত তো হয়েছে, প্লেন সাদা ভাতও হয়েছে, মিনিকেট চালের ভাত হয়েছে, আর পটল ভাজা হয়েছে, পুঁই শাক হয়েছে, ছ্যাঁচড়া হয়েছে, মাছের ঝাল হয়েছিল, চিকেন কষা, আমের চাটনি আর ছানার পায়েস, কত কিছু রান্না হয়েছে দেখো। তো আমরা খাচ্ছি, খাওয়া দাওয়ার থেকে বেশি গল্প হচ্ছে। আর তোমাদেরকে একটা কথা বলি, এরপর থেকে আমার মানে চ্যানেলে ভিডিও তোমরা 10টার মধ্যে দেখতে পাও। তো তোমরা এবার 11টার আরেকটু আমি 1 ঘন্টা টাইমটা বাড়িয়ে দিচ্ছি। কেন বলো তো, আমার যেহেতু সকালবেলা সব কাজের চাপ থাকে, শ্বশুরবাড়ির কথা বলছি, আমি তো এখানে বাপের বাড়িতে নেই, কদিন বসে আছি, কিন্তু শ্বশুরবাড়িতে তো আর বসে থাকতে পারবো না, একটু রেস্ট নিই, বাড়িতে যেয়ে আমাকে কাজবাজ সবই করতে হবে। তো ভেবে দেখলাম যে সকালের দিকেই কাজবাজ আমার বেশি থাকে, তো আমি যখন ইউটিউবে ভিডিও আপলোডে বসে দিই সেখানে অনেকটা টাইম লেগে যায়, তো কাজগুলো অনেকটা মিস হয়ে যাচ্ছে। তো সব কিছু ভাবনা চিন্তা করি এবার থেকে ভেবেছি 11টার মধ্যে তোমরা ভিডিও পাবে আমার এরপর থেকে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু তোমাদেরকে বারবার বলছি কিন্তু তোমরা কেউ সেরকমভাবে কমেন্ট করছো না। তো কমেন্ট করো অবশ্যই, তোমাদের কমেন্টের আশায় আমি থাকি। আমার ভিডিও কেমন লাগছে সেটা তো আমার জানা দরকার না, তোমাদেরকে বারবার এটাই আমি বলি। ব্লগ এডিট করার না করার ফলে এত ব্লগ জমে গেছে কি বলবো। এই ব্লগগুলো তোমরা পরপর পেয়ে যাবে, কিন্তু একটু লেট হচ্ছে। তো সেই জন্য তোমাদের কাছে আমি একটু আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ডেলি ব্লগ দিতে পারছি না। তবে আমি বাড়ি যাই, শ্বশুরবাড়িতে আগে চলে যাই, তারপরে আশা করি অনেকটা সুস্থ হয়ে যাব আর আমি সব কিছু ব্লগ কন্টিনিউ করতে পারবো। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়েই এসেছে প্রায়। আর খাওয়া দাওয়ার মাঝখানে লাস্টে তোমাদের এই তরকারিগুলো বেঁচে আছে, এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি কী কী রান্না হয়েছে সেইটাই। আর বিকালবেলায় এখন আমাদের বাচ্চাগুলোর অবস্থা দেখো, আমার বোন পর আমার মেয়ের কি করছে দেখো। আমাদের বাড়ির সামনেই দোতলা বাড়িতে কাজ হচ্ছে পাথরের, তো এখানেই ওরা খেলতে চলে এসেছে। আর বাড়ির সামনে যেহেতু রাস্তা, ওদেরকে একটু আগলাতেও হচ্ছে, হাই রোড তো তোমরা তো জানোই। তো আর মায়েদের এখানে কি বলো তো, খেলার সেরকম জায়গা নেই, ওই জন্য না আমার মেয়ে বিশেষ করে একদম থাকতে চায় না, আমার বোন পৌ থাকতে চায় না। ওদের সব বাড়িতে বাচ্চা আছে, আমাদের বাড়িতেও বাচ্চা আছে, পাশাপাশি বাড়িতে বাচ্চার কথা বলছি, সবাই আছে, বিকাল হলে সবাই বেরোয় বা সকালবেলাও বেরোয়, তো ওদের সাথেই খেলে ওরা। কিন্তু কি আর করা যাবে, আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতেই হবে একটু, তা বলে কি আমার বাপের বাড়ি আসবো না। চলে এসে অনেক খেলা হয়েছে। ডোডো দাদা কোথায়? ডোডো দাদা কোথায়? তুমি চলে আসো আসছে। ওই সোনা মা চলে এসো, সব গা হাত পা সব ধোয়াতে হবে। চলো আমাদের বাড়ির পাশে একটা মোটরসাইকেল বলাটা ভুল, ভাঙা একটা মোটরসাইকেল, সেটাকে নিয়ে সেই ঘ্যান ঘ্যান করে আওয়াজ করেই যাচ্ছে, কি অসহ্য লাগছে। তো মাসি এসেছে বিকালবেলা, দুপুরবেলা আসতে পারেনি, রোদ গরম যা, সেই জন্য মাসি বেরোয়নি, মাসির শরীরটা অতটাও ভালো নেই। তো মাসি বিকালবেলা এসেছে দেখা করতে। আর মা আর ছোটো বোন গেছে হালখাতা করছে, আজ যেহেতু 13ই হালসার, সেই জন্য ওরা গেছে হালখাতা করতে। আর এদিকে ছেলে মেয়েরও খেলা হয়ে গেছে, দেখো কি অবস্থা, দুটো ভূত হয়ে এসেছে, কিন্তু খেলেছে, যা হাত পা ধুয়ে নেবো, গরমকাল অসুবিধা নেই, দিয়ে পরিষ্কার করিয়ে দেবো। এবার ধুলোবালি ঘাঁটলেও কিছু করার নেই, ওদেরকে তো খেলতে হবে, ওরা তো বাচ্চা মানুষ, ওরা যাবেটা কোথায়। তো দেখো ওরা
মনের আনন্দে আজকে খেলেছে। এদিকে দেখো আমার বোনপোটা কত দুষ্টু দেখেছো, সঙ্গে সঙ্গে জলটা চালিয়ে দিল কলের। ও এরকম করতেই থাকে, ওর সব থেকে বেশি দুষ্টু। ও বেটা ছেলে মানুষ বলে হয়তো এতটা দুষ্টু, আমার মেয়ের থেকে কিন্তু অনেক দুষ্টু। সারা বিকালটা ধরে ওরা অনেক খেলেছে। তো ওদেরকে এবার হাত পা ধুয়ে পরিষ্কার করে দিই চলো, এরপরে মা ওরাও এসে যাবে। আর বলতে বলতে চলেও এসেছে এক বাক্স মিষ্টি নিয়ে। শুধু এই বাক্সটা নয়, আজকে 3 জায়গায় ওদের হালখাতা ছিল। তো 3টেই সোনার দোকান, মানে 3 জায়গায় সোনার দোকানে হালখাতা ছিল আজকে। আর ওরা 3 জায়গা থেকেই ঘুরে এসছে, 3 প্যাকেট মিষ্টি নিয়ে এসছে। আর এদিকে বোন একটা পলা আংটি এনেছে ওর জন্য। আংটিটা কেমন হয়েছে বলো তো? বেশ সুন্দর হয়েছে কিন্তু আংটিটা, হালকা সোনার মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে। দাঁড়াও তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই কেমন হয়েছে পলা আংটিটা, অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো শুধু পলা আংটি নিয়ে আসেনি, মাও একটা জিনিস নিয়ে এসছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই দেখো বলতে বলতেই আমি বের করে দিয়েছি। এটা একটা কানের দুল, তবে এই কানের দুলটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আমার মেয়েরও সেম এক জোড়া আছে এখানে, আর আমি কানে পরেও আছি, তোমরা তো দেখতেই পাচ্ছ ব্লগে। আর এটা কার জন্য এনেছে কি ব্যাপার এখন আমি বলবো না, এটা এনেছে, এটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো আমাদের ডোডোবাবু 2টো লাড্ডু নিয়েছে, একটাতেও হয়নি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো কানের দুল আর পলা আংটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো চলো, টাটা।